আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি দোকানের মতো মুচমুচে রসালো খাজা বা গজা। A to Z রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। খাজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি। আমি আজকে ময়দা দিয়ে তৈরি করব। চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল, সেই সাথে স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু বোঝা যাবে যে আপনার এই খাজাটা কতটা ক্রিস্পি হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য ময়দাগুলোকে মুঠ দেওয়ার পর শক্ত হয়ে যায়, আবার চাপ দিলে ভেঙে যায়। এরকম একটা পর্যায়ে যদি আসে তাহলে একদম পারফেক্ট হয়েছে। আর এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ঠিক যেরকম ডো আমরা রুটি পরোটার জন্য তৈরি করি, তবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। খাজা তৈরি করার জন্য এই যে ময়ানটা, এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। খুব ভালোভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিয়েছি। এখন যেটা করব, অল্প একটু তেল দিয়ে ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য। তেলটা দিলে এই ডোটা অনেক বেশি সফট হবে, ড্রাই হয়ে যাবে না। ডোটাকে রেস্টে রেখে আমি হচ্ছে একটা শিরা তৈরি করে দিব। তার জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি একটা প্যানে। এর সাথে 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিলে এই শিরাটা খাজার জন্য একদম পারফেক্ট হবে। 2 থেকে 3টা বলক আসার পরেই কিন্তু শিরাটা একদম রেডি হয়ে যাবে। আর এখন এর মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ মুখটাকে ফাটিয়ে। আপনারা চাইলে এখানে এলাচের পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারেন। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর বলক চলে আসছে। এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তার হওয়ার দরকার নেই। হাত দিয়ে এরকমভাবে দেখলে যখন বুঝবেন যে একটু বাড়ি বাড়ি হয়ে আসছে, মানে এই শিরাটা একটু ঘন টাইপের হয়ে আসছে, তখনই এটা নামিয়ে নেবেন। শিরাটা ঠান্ডা হওয়ার পর চিটচিটে যাতে না হয়ে যায় তার জন্য 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। শিরাটা একদম রেডি, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে খাজাগুলোকে বানিয়ে নিয়েছি। আর এই ডোটা দেখেন অনেকটাই সফট হয়ে গেছে 10 মিনিট পর। আমি এটাকে হাতে আবারও কিছুটা ময়ান করে নিয়েছি। একটা পিঠা বানানোর যে বোর্ডগুলো আছে এটা নিয়ে নিচ্ছি। আমি আবারও কিছুক্ষণ এই ডোটাকে ময়ান করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই টিপসগুলো আমি একদম ডিটেলসে শেয়ার করছি, আর আমার খাজাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। যতটা মুচমুচে ঠিক ততটাই রসালো হয়েছে। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নিব। 1 কাপ ময়দা থেকে 5টা লেচি কেটে নিয়েছি। একটা একটা ডো হাতে নিয়ে এরকম গোল বলের মতো করে নিচ্ছি, আর এগুলাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, না হলে কিন্তু এগুলা ড্রাই হয়ে যাবে। আর একটা বোর্ডে নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিগুলা কিন্তু নর্মাল রুটির মতোই হবে। এই রুটিগুলা বেলার সময় কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নিয়েছি। ময়দা দিয়ে বেলে এতটা ভালো রেজাল্ট আসে না। আর এইভাবে সবগুলা রুটি আমি বেলে নিয়েছি, আর সবগুলা রুটির থিকনেস কিন্তু একই রকম, একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। দেখেন আমি সবগুলা রুটি তৈরি করে নিয়েছি। এগুলাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। যে কোনো খাবার বাহিরের চেয়ে ঘরে তৈরি করে খেলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হয়। একটা রুটি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তার উপর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। রেগুলার রান্না করা তেলটাই দিয়ে দিচ্ছি। আমি দিয়ে ভালোভাবে রুটিটার উপর হাত দিয়ে ঘষে লাগিয়ে নিচ্ছি। পুরো রুটির মধ্যে আমি তেলটাকে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। লেয়ারগুলো ঠিকঠাক রাখার জন্য এই কাজগুলো কিন্তু খুবই জরুরি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে আবারও হাত দিয়ে ঘষে পুরো রুটির উপর লাগিয়ে নিয়েছি। চাইলে এখানে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা ভালো। আবারও উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি। আবার এটা উপরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে হাত দিয়ে আবারও পুরো রুটির গায়ে এভাবে হচ্ছে তেলটা লাগিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যার ফলে লেয়ারগুলো একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে ভাজার পর। আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি, আর সেমভাবে সবগুলা রুটি আমি এভাবে
দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু মনোযোগ সহকারে করতে হবে। সবগুলো রুটি কিন্তু এভাবে সেট করা হয়ে গেছে। এখন উপরে যে রুটিটা এর মধ্যেও কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আবার এর উপর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলা রুটি খুব সুন্দরভাবে আমি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে ব্রাশ করে সেট করে নিয়েছি। এখন যেটা করতে হবে, সবগুলা রুটি এক সাইড থেকে ধরে রোল করে নিতে হবে। আর এই রোলটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে করতে হবে যাতে লুজ না হয়ে যায়। একদম টাইট করে রোলটা করতে হবে। রোলটা কিন্তু হয়ে গেছে। আর এই যে সাইডের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে সিল করে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় লেয়ারগুলো কিন্তু খুলে যাবে। দেখেন আমি খুব ভালোভাবে এই কাজটা একদম সাবধানে করতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটাকে রোল করে নিয়েছি। একটা নাইফের সাহায্যে আমি লেজি কেটে নিচ্ছি। চাপ দিয়ে কিন্তু এটা কাটা যাবে না, তাহলে লেয়ারগুলো একসাথে লেগে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সবগুলো লেয়ার কিন্তু একদম স্পষ্টভাবে বুঝে যাচ্ছে। সবগুলো আমি লেজি কেটে নিয়েছি। আর দুই সাইডের যে অংশটা এটা রেখে দিচ্ছি। এখন অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিয়েছি। এত জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, বেলা যাবে না। আমি একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে বেলে নিয়েছি। এত পাতলা করে এগুলা বেলা যাবে না, একটু মোটা টাইপের হবে। আর এইভাবেই কিন্তু সবগুলা বেলে নিয়েছি। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে তারপর বেলুন দিয়ে বেলে নিতে হবে। এটা কিন্তু পাতলা করা যাবে না, অনেকটাই মোটা থাকবে। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা হালকা কুসুম গরম করে নিতে হবে। এত বেশি গরম করা যাবে না। একটা একটা করে আমি 4টা 5টা একসাথে ভেজে নিচ্ছি। দেওয়ার পর উপর থেকে চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আর এগুলো এমনিতেই উপরে বেশি আসছে দেখেন। তারপর এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তেল জড়িয়ে এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ সবগুলা লেয়ার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চিনির শিরা এগুলোকে ডুবিয়ে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার আজকের রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।